বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, যে যেখানে বসে ভিডিও দেখছেন। আশা করি আপনারা ভালো আছেন। কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওর প্রসঙ্গ, এক ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ বলছেন যে নামাজ অনৈতিক এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। তাহলে মানুষ নামাজ পড়ে অন্যায় করে কেন? সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল তুলনামূলক আলোচনা করছে সমাজ কি প্রচলিত আছে সমাজে, আর কোরআন কি বলছে। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবে। সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নামাজ অনৈতিক এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। কিন্তু আজকের সমাজে দেখা গেছে মানুষ নামাজ পড়ছেন এবং অন্যায় করছেন। তাহলে কি আল্লাহ এই নির্দেশনা ভুল? আল্লাহর এই বাণী কি ভুল? না ভাই, আল্লাহর এই বাণী এবং আল্লাহর এই নির্দেশনা ভুল নয়। মানুষ আল্লাহর নির্দেশনাকে অতিরঞ্জিত করে মানছে, নির্দেশনার বাইরে কোনো কিছু মানছেন, আল্লাহর মতো করে নির্দেশনা মানছেন না। যার জন্য নামাজ অনৈতিক এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে না। আর আমাদের বুঝতে ভুল হচ্ছে যে নামাজ শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম বিধান ছায়ার মতো অনুসরণ করা। নামাজ আল্লাহর হুকুমের একটা অংশ, যেটা অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা নামাজ পড়ি, কোরআন ভিত্তিক নামাজ। এ ব্যাপারে আমি ভিডিও দিয়েছি। কোরআন অনুসারে সালাতের বাস্তব রূপ। আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ প্রতি ওয়াক্ত 2 রাকাত নামাজের নির্দেশনা দিয়েছে। আমি ওদিকে যাচ্ছি না। আপনার প্রশ্ন হলো যে অনৈতিক অন্যায় কাজ থেকে নামাজ কেন বিরত রাখে না? এর 1 নম্বর কারণ হলো আল্লাহর নির্দেশনা মতো নামাজ আদায় করছে না, যেটা সূরা তাওবার 36 এবং 37 নম্বর আয়াতে বলছেন নামাজ সুনির্দিষ্ট, সুপ্রতিষ্ঠিত। অর্থাৎ আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই ইবাদত করতে হবে। আর সালাত শব্দের অর্থ হলো আল্লাহর নির্দেশনা ছায়ার মতো অনুসরণ করা। এখন এই সালাত শব্দের অর্থ যদি আপনি প্রচলিত নামাজকে বুঝান, তাহলে ওই নামাজ অনৈতিক এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবেন, কারণ এটা কোরআনের মতো নয়। এমনকি অনেক মোল্লারা এবং অনেক লোক আছে যারা বিশ্বাস করে যে কোরআনের নামাজের নির্দেশনা নেই। আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ করেছেন, কোরআন দ্বারা ইসলাম সুপ্রতিষ্ঠিত করেছেন। আর কোরআনই যদি নামাজের পদ্ধতি না থাকে, নিয়ম না থাকে, তাহলে কোরআন তো পূর্ণাঙ্গ নয়। সুতরাং ভাই বোনেরা, নামাজ অর্থাৎ সালাতের সঠিক তথ্য, সঠিক নির্দেশনা কোরআন দিয়েছে। একটি কথা বিশ্বাস রাখুন, এই সালাত শব্দের অর্থ হলো আল্লাহর নির্দেশনা ছায়ার মতো অনুসরণ করা। যদি আল্লাহর নির্দেশনা ছায়ার মতো অনুসরণ করেন, কোরআনের সীমার মধ্যে থাকেন, তাহলে সেই সালাত, সেই নামাজ আপনাকে অনৈতিক এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আপনার জীবনের প্রতিটা পদক্ষেপ যদি কোরআন অনুসারে হয়, কোরআনকে সামনে রেখে যদি আপনার জীবন প্রতিষ্ঠা করেন, তাহলে সেই সালাত আপনাকে অনৈতিক অন্যায় কাজ থেকে বিরত রাখবে।
সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন কোরআনে অন্যের সম্পত্তি গ্রাস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, জেনা, ব্যভিচার, চুরি, রাহাজানি, ডাকাতি এগুলি সম্পূর্ণ নিষিদ্ধ। বাবা, আপনি যখন এইসব কাজগুলি করতে যাবেন তখন যদি কোরআনকেই মানে যে এটা আল্লাহর নির্দেশনা, আল্লাহ বলেছেন এই কথা, তাহলে আপনি চুরি, ডাকাতি, অন্যায় কোনো কিছু করতে পারবেন না। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সালাতের অর্থ যদি আমরা প্রচলিত নামাজকে বুঝি, অর্থাৎ কোরআন অনুসারে যে সালাত আমাদেরকে পড়তে বলছেন, এটা হলো আল্লাহর নির্দেশনা একটা অংশ সালাত। এর মধ্যে অসংখ্য নির্দেশনা আল্লাহ দিয়েছেন। আপনার সালাত আদায়ের ক্ষেত্রে আপনার নির্দেশনা আছে। আপনাকে ইমানদার হতে হবে। আল্লাহ যেই ইমানের কথা বলেছেন, যেটা বিশ্বাস করতে বলেছেন, যেটা সূরা বাকারার 285 নম্বর। আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবী রাসূলকে বিশ্বাস করতে হবে, তাদের উপরে যে কিতাব রয়েছে, পাঠানো হয়েছে, সেগুলি বিশ্বাস করতে হবে, এবং কোনো নবী রাসূলকে পার্থক্য করা যাবে না সেটা বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস আপনার ভিতরে আছে, তারপরে আপনি নামাজ, প্রচলিত নামাজ কোরআন ভিত্তিক নামাজ না, অর্থাৎ কোরআনে যে সালাতের কথা বলছেন সেটা আদায় করবেন। তাহলে সেই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বা আমরা নামাজ পড়ছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ সূরা হামদের একটি আয়াত। সেখানে বলা হয়েছে যে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা বলছি যে তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। ঠিক নামাজের মধ্যেই মানুষের বানানো সবকিছু পড়ছেন। আল্লাহু আকবার করে নামাজে দাঁড়ান, সানা পড়ছেন যেটা মানুষের বানান, দুরুদ পড়ছেন, তাশাহুদ পড়ছেন, দোয়ায়ে মাসুরা পড়ছেন, রুকু সেজদার মধ্যে কোরআনের বাইরে দোয়া পড়ছেন, এবং ডানে বামে সালাম ফেরাচ্ছেন। এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। কোরআন বলছেন যে কোরআনের যে অংশ তোমার সহজ মনে হয় সেটাই নামাজের পাঠ করা, অর্থাৎ কোরআন থেকে পাঠ করা। কোরআনের বাইরে মানুষের বানানো আয়াত দ্বারা নামাজ পড়ছেন, সেটা তো গ্রহণযোগ্য নয়। সেই সালাত তো অনৈতিক এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে না। আপনি যদি মনে করেন যে আমি নামাজ পড়ছি কিন্তু আমি অন্যায় অনৈতিক কাজ করছি, বা সমাজে যারা করছেন তারা নামাজও পড়ছেন, তারা তো বিরত হচ্ছেন না, এটা আল্লাহর আয়াত ভুল। অর্থাৎ আল্লাহ ভুল বলেছেন যে নামাজ অনৈতিক অন্যায় কাজ থেকে বিরত রাখেন না। আমরা আল্লাহ কি বলছেন, কিভাবে বলছেন, সেটা সঠিক মূল্যায়ন করছে না, বা সেই অনুসারে নামাজ পড়ছে। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলছেন যে কোরআনের এক অংশ মানবা আর এক অংশ মানবা না, অর্থাৎ কোরআনও মানবা, হাদিসও মানবা। তাহলে প্রথমষ্ট বলতে হবে একাগ্র চিত্তে, ধীর প্রত্যয় নিয়ে আল্লাহর নির্দেশনা, যেটা আল্লাহর কাছ থেকে এসেছে, কোরআনই মানতে হবে। যদি আমরা কোরআন না মানি তাহলে পথভ্রষ্ট হবে, এবং যে সালাত আমরা কোরআনের বাইরে গিয়ে কোরআনের বাইরে আয়াত দ্বারা পড়ছি সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি যে কোরআনের নিয়ম অনুসারে সালাত কায়েম করুন। এই ব্যাপারে আমি ভিডিও দিয়েছি যে কোরআনে সালাতের বাস্তব রূপ সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে সালাতের বর্ণনা করেছেন। নামাজ কিভাবে পড়বেন, কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়বেন। তবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, প্রতি ওয়াক্তে 2 রাকাত নামাজ পড়তে হবে। ওয়াক্ত কিভাবে পড়বেন সমস্ত কিছু আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, যার জন্য কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব বলেছেন আল্লাহ।
সুতরাং আশা করি যে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবেন এটা কোরআন ভিত্তিক যেন হয়। সেটাই কিন্তু সালাত, অর্থাৎ কোরআনের নির্দেশনা ছায়ার মতো অনুসরণ করার নাম সালাত, নামাজ। এবং অঙ্গভঙ্গির মাধ্যমে সালাত, যে মোনাজাত আমাদের কথা বলছেন, সালাত শব্দের অর্থ হলো মোনাজাত, সেটা আমাদের করতে হবে কোরআন ভিত্তিক। সুতরাং বরং লাইন হলো যে আমরা যে সালাত কায়েম করছি সেটা কোরআন ভিত্তিক হচ্ছে না, মানুষের বানানো দোয়া দরুদ দিয়ে নামাজ পড়ছি, মানুষের বানানো হাদিসের নিয়ম পদ্ধতির মাধ্যমে সালাত কায়েম করছি, যে সালাত অনৈতিক এবং অন্যায় কাজ থেকে আমাদের বিরত রাখে না। এটা আল্লাহ আয়াতের কোনো ভুল নয়, অর্থাৎ আল্লাহ যা বলেছেন সেটা মিথ্যা বলেন। আমরা অন্যায়ভাবে অতিরঞ্জিত করতে হাদিসের নির্দেশনায় প্রচলিত সমাজে নামাজ পড়ছি, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এবং সেই সালাত অনৈতিক এবং অন্যায় কাজ থেকে বিরত রাখছে। আশা করে বুঝতে পেরেছেন। সুতরাং আমি যারা দেখছেন প্রতিটা বাইকে শ্রদ্ধা সহকারে বলছি যে কোরআন ভিত্তিক নামাজ পড়ুন, কোরআন অনুসারে নামাজ পড়ুন। এ ব্যাপারে আমি ভিডিও দিয়েছি। যদি কোনো ব্যক্তি আমার ভিডিও না পান আমাকে জানাবেন, আমি আপনাদের লিংক দেব। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআন ভিত্তিক জীবন প্রতিষ্ঠা করুন, এই দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।